মা তুমি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ রে, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। আমাকে 20 টাকা দাও না গো, আমি আইসক্রিম কিনে খাবো। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এনে তাতে নিয়ে চলে এসো। মা মা আমাকে 100 টাকা দাও তো। কেন রে, কি করবি? ওই আমরা বান্ধবীরা মিলে একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তাই। ও আচ্ছা, দাঁড়া। এনে মা, ও মা, কই তুমি? বাবা, মা কই গো? হ্যাঁ, মা তো নেই। কেন, কি হয়েছে? ওই আমার একটু দরকার ছিল। কি দরকার গো সোনা? আমার 100 টাকা লাগতো। আমার বান্ধবীরা খুব সুন্দর ব্রেসলেট কিনেছে, তাই আমিও নেবো। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তোমার মা কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে, ওগুলো কেচে বেলে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা, সব জামা কাপড় কেচে মিলে দিয়েছি। গুড গার্ল। এই নাও, এটা তোমার পারিশ্রমিকের টাকা, আর এটা তোমার খাটনির টাকা। ওকে, যাও। হ্যাঁ, কিছুক্ষণ পর এবার আমি অনলাইনে ব্রেসলেটটা অর্ডার দিই। এত দাম, 150 টাকা? আমার কাছে মাত্র 100 টাকাই আছে। চুড়ি অর্ডার দিই। চুড়ির তো 100 টাকা দাম। এত কষ্ট করে ইনকাম করলাম, খরচা করব না, রেখে দিই জমিয়ে। সোনা, তুমি কি করছো? এই বসে আছি। জানো মা, বাবা আমাকে 100 টাকা দিয়েছে। ও তাই? তা ওই 100 টাকা নিয়ে কি করলে তুমি? কিছু করিনি মা, ওই টাকাটা আমি জমিয়ে রেখে দিয়েছি। ও আচ্ছা। জানো মা, বাবা আমাকে কেন টাকাটা দিয়েছে? কেন? তুমি যে জামা কাপড়গুলো ভিজে রেখেছিলে না, সেগুলো সব কেচেছি, তারপর মিলেছি, তারপর বাবা টাকা দিয়েছে। ও তাই? তোর বাবা কই রে? ওই যে ওখানে বসে আছে। দাঁড়া, দেখছি। কি গো, তুমি মেয়েটাকে কাজ করিয়ে তবে টাকাটা দিয়েছো? হ্যাঁ, কাজ করিয়েই টাকাটা দিয়েছি। তার কারণ তার বাস্তবিক শিক্ষাটা তার মা বাবাকেই দিতে হয়। আর টাকাটা যদি আমি সহজভাবে দিয়ে দিতাম, তার টাকাটার মর্মও বুঝতো না। ও আচ্ছা। পরিশ্রম করে টাকাটা পেয়েছে।